পাবেন। শুনুন, হযরত মুসা আলাইহিস সালামও চেয়েছিলেন যে আমি আল্লাহকে দেখব, কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ দেখা দিলে মুসা আলাইহিস সালাম দেখার সুযোগ পাননি। কোন ঘটনা? সূরা আরাফ আয়াত নম্বর 137 এর মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন মুসা আলাইহিস সালাম ইচ্ছা পোষণ করলো যে আমি আল্লাহ তাআলাকে দেখব, ভালো করে মন দিয়ে ঘটনাটা শুনুন। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আমার রব, হে আমার প্রভু, আমি আপনাকে একটিবার দেখতে চাই। কি নাম? এটা দেওয়ার পরেও মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আব্দুল সাজিদ 500 টাকা নগদ, 5000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তাদের ধন সম্পদে বরকত দিও মাওলা, যে আশাতে যে নিয়তে করে গেছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আল্লাহ গো, আজ মানুষের রোগ বালা ছাড়ে না মাওলা। আল্লাহ যদি রোগ বালা বাড়িতে এসে থাকে, আল্লাহ তুমি দানের বিনিময়ে তাদের রোগ বালা দূর করে দিও মাওলা। আল্লাহ গো, তোমার দরবারে দোয়া চাই, তাদের সংসারে যদি কোনো রকম দরিদ্রতা থাকে, অভাব থাকে, সেই অভাবকে তুমি দূর করে দাও। আল্লাহ তুমি তাদের সংসারে উন্নতি বরকত দিয়ে দাও। আমিন, সুবহানা সুম্মা আমিন। আমি আপনাদেরকে বলছিলাম, যখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, হে আমার রব, আমি তোমাকে দেখতে চাই, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন যে লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না, কিন্তু তুমি দেখো ফাইনিস্তাকারা মাকানাহু, ওই পাহাড়ের দিকে যদি ওই পাহাড়টি যদি তার জায়গায় ঠিকভাবে থেকে যায়, ফাসাফা তারানি, তাহলে তুমি আমাকে দেখতে পাবে। মুসা আলাইহিস সালামকে যখন নিয়ে কথা বললেন, মুসা আলাইহিস সালাম চলে গেলেন ওই পাহাড়ের দিকে তাকিয়ে আছেন। আল্লাহ তাআলা এমত অবস্থায় দুনিয়ায় আল্লাহ তাআলার ছটা, আল্লাহ তাআলার আলো, আল্লাহ তাআলার মহিমা ওই পাহাড়ের উপরে গিয়ে পড়ল। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি দাক্কা, যখন মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ গো তোমাকে দেখতে চাই, আল্লাহ দেখার জন্য বের হয়ে এলেন। আর বের হওয়াতে যখন তার ছটাটি পাহাড়ে গিয়ে পড়ল, পাহাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ওয়াখররা মুসা সাইকা, এবং মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। আমি আপনি সেই রবের সৃষ্টি, আমি আপনি সেই রবের পয়দাকৃত মানুষ। এই জন্য আজ অহংকার নয়, বরং আল্লাহকে ভয় করুন। আজ সেই আল্লাহ এত আলোকিত, এত মহিমান্বিত, এত আলোকিত যে তার আলো সামান্য কিছুটা ওই পাহাড়ে পড়াতে ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, পাহাড়টি রেজা রেজা হয়ে গেল। ওই আলোর ছটা মুসা আলাইহিস সালাম সামান্য একটু দেখাতেই বেহুশ হয়ে পড়ে গেলেন, আল্লাহকে দেখার ক্ষমতা হলো না। ফালাম্মা ফাকা, যখন মুসা আলাইহিস সালামের জ্ঞান ফিরল, মুসা আলাইহিস সালাম বলছেন, সুবহানাকা ইন্নী তুবতু ইলাইকা, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি তোমার প্রতি তওবা করছি। ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আমি সর্বপ্রথম মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। মুসা আলাইহিস সালামও কিন্তু আল্লাহকে দেখতে পেলেন না। কিন্তু আজ আমি আপনাকে একটি আমল বলে দিই, যে আমলটি যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলার দৃষ্টিতে আপনি থাকবেন, আল্লাহকে আপনি দেখা পাবেন। সে আমলটি হচ্ছে এমন একটি আমল, যে আমল আমাদের প্রয়োজন প্রত্যেকটি মানুষের, যে আমলটিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিলের মধ্যে ঘোষণা করে বললেন, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি যখন নামাজে দাঁড়াবে, সাজদার জায়গার দিকে তাকাবে, দেখবে মহান আল্লাহকে দেখতে পাবে। আর যদি তুমি মহান আল্লাহকে দেখতে না পাও, তাহলে তুমি মনে মনে এটা ভাববে যে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। তাহলে সেই আমলটি হচ্ছে নামাজ।
এই নামাজের বিনিময়ে আপনি আল্লাহ তাআলাকে দেখতে পাবেন। তাছাড়া দুনিয়ায় আর কোনো আমলও নাই, আর দুনিয়ায় কোনো মানুষও নাই যে মানুষ আল্লাহ তাআলাকে দেখতে পাবেন। এবার আপনি তো বলবেন যে আমি তো নামাজ পড়ি, তো কোনোদিন তো দেখতে পাই না। কিন্তু কোনোদিন এটা আমরা কেউ ভেবেছি যে আমরা তো দেখতে পাই না ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন? আজ যখন আমরা নামাজে দাঁড়াই তখন ফেরেশতারা বলছে, যখন আমার আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়ায় তার সমস্ত গুনাহকে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা যখন নামাজে দাঁড়াই আমরা দুনিয়ার সব কিছু নিয়ে নামাজে দাঁড়াই। কেমন ভাবে? আজ নামাজে দাঁড়াই, যে দোকান থেকে গেল সে দোকানের ভাবছে হয়তো একটা কাস্টমার মনে হয় এসে আবার ঘুরে যাবে, দোকান বন্ধ করেছি। আবার যে সুদ খায় সে সুদের জন্য ভাবছে যে অমুক জায়গায় আমি টাকাটা যদি ইনভেস্ট করতাম তাহলে আরো বেশি হয়তো আমি পেতাম। যে যে কর্ম করে সে কর্মের কথা ভাবে। এমনকি যে ব্যক্তি হয়তো কোনোদিন কাউকে 5 টাকাও যদি ধার দিয়ে থাকে, সব কথা কিন্তু আর এসে নামাজে মনে পড়ে, অন্য সময় কিন্তু আর মনে পড়ে না। কারণ আমাদের নামাজে মনই বসে না। আমাদের দুনিয়ায় সব কাজে আমরা মন দিয়ে করি, শুধু উইদাউট সালাত, নামাজ ব্যতীত নামাজ কিন্তু আমরা কেউ মনোযোগ সহকারে পড়ি না। এই জন্য আজ আমাদের নামাজও কবুল হয় না, যার কারণে আমাদের সংসারে আর আল্লাহর রিজিকও নেমে আসে না। রিজিক কমে গেছে, রিজিকের বৃদ্ধিটা কমে গেছে। এই জন্য আপনাকে বললাম এ কথা যে আপনি অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় করুন। আল্লাহকে যদি ভয় করতে পারেন এর বিনিময়ে আপনার নিকটে রিজিক আসবে। দ্বিতীয় নম্বর আরো কয়েকটি কারণ আপনাকে বলবো, তার মধ্যে আরো কিছু কথা আপনাকে বলি। আজ আমরা নামাজের গুরুত্ব দিই না। আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সহিহ মুসলিম হাদিস নাম্বার 725 এর মধ্যে ঘোষণা করে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাকাআতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে আমার উম্মতেরা শুনো, যদি তুমি ফরজ নামাজের পূর্বে তুমি যদি 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করতে পারো, তাহলে তার বরকত আল্লাহ তাআলা, তার মূল্য এতটা আল্লাহ তাআলা দিয়েছেন যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতেও হলো ওই 2 রাকাত সুন্নাত নামাজ। তাহলে আপনাকে আমি বোঝাতে চাচ্ছি, যদি আল্লাহ তাআলা 2 রাকাত সুন্নাত নামাজের এত গুরুত্ব, এত মূল্য দেন, এত ভ্যালু যদি এই 2 রাকাত নামাজের হয়ে যায়, তাহলে ফরজ নামাজে আল্লাহ তাআলা কতটা গুরুত্ব দিয়েছেন। কিন্তু এখন আপনারা বলবেন যে মৌলভী সাহেব আমরা তো সুন্নত তো দূরের কথা, আমরা তো নামাজের আজান শুনলেই পালিয়ে যাই, তাহলে নামাজ আর কেমন করে পড়বো? শুনুন, আপনারা এবছর কুরবানি করেছেন? কুরবানি করেছেন কি করেননি? কুরবানি সকলে করেছেন। আচ্ছা আপনাকে আমি শোনাই, শুনুন। যখন কুরবানির সময় চলে এলো, প্রতিটি মানুষ দেশে বিদেশে কষ্ট করে খেটে খুঁটে মজদুরি করে তারা সকলেই পয়সা ইনকাম করে নিয়ে আসে। ইনকাম করে নিয়ে এসে হলেও তারা প্রত্যেকে কুরবানির জন্য পশু ক্রয় করে থাকে। কুরবানির জন্য জানোয়ারকে আগে থেকে কিনে রাখে। এরপরেও কিন্তু কোনো আপনার গ্রামের কোনো মুয়াজ্জিন মসজিদে বলেছে যে অমুক ব্যক্তি বা এই গ্রামের মানুষ, অমুক গ্রামের মানুষ, তোমরা এবার কুরবানি আসছে, কুরবানির জন্য পশু কিনে নাও। এ কথা কিন্তু কোনো গ্রামের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব বলে না। কোনোদিন মাইকে এলান করেনি যে তোমরা কুরবানির জন্য জানোয়ার কিনে নাও, পশু কিনে নাও। এ কথা কেউ বলেনি। এরপরে আমরা সকলেই আগে থেকে সতর্ক যে আমাদের সামনে 10 দিন আছে, 15 দিন আছে, 1 মাস আছে, আমাকে খাসি বা গরু কিনতে হবে। এ কথা আমরা সকলেই জানি, কিন্তু আমাদেরকে কেউ একটিবারের জন্য বলেনি। আর আমাদের প্রতিদিন দৈনন্দিন 5 বার করে মুয়াজ্জিন সাহেব মাইকে বলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজের দিকে এসো, এতেই সফলতা রয়েছে। তোমরা নামাজের দিকে এসো, তাহলে তোমরা নাজাত পাবে। এ কথা দিনে 5টি বার প্রতিদিন মুয়াজ্জিন সাহেব মাইকে ডাক দেয়। এরপরেও কিন্তু আমরা একজন ব্যক্তিও সেই মসজিদের নিকটে যাই না, মসজিদে নামাজের জন্য যাই না।
আর যে কুরবানির জন্য একটিবার হলেও কেউ বলেনি এরপরেও আমরা আগে থেকে জানোয়ার পশু কিনে নিয়ে প্রস্তুত থাকি। এবার আপনাদেরকে বলি প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ যদি আমাদের ঈমান এরকমই মজবুত হয়, আজ যদি ঈমান আমাদের এতটাই স্ট্রং হয়, তাহলে আপনি চিন্তা ভাবনা করেন না যে আপনি জাহান্নামে যাবেন, এতটা টেনশন আপনি রেখে নেন। কারণ যে নামাজটি আপনার জন্য আমার জন্য ফরজ করা হয়েছে, সেই নামাজের আজ আমাদের কারোর কাছে গুরুত্ব নাই। কিন্তু আজ যে কুরবানি সুন্নাতে মুআক্কাদা বলা হয়েছে, যে কুরবানিকে আল্লাহ তাআলা কঠোরভাবে করেননি, এরপরেও আমরা সকলে এই কুরবানির জন্য আগে থেকে প্রস্তুত হয়ে যাই। এবার বলুন, এই যদি ঈমান আমাদের থাকে তাহলে আমরা পরকালে নাজাত পাবো? পরকালে কি আল্লাহর কাছ থেকে আমরা ছাড় পাবো? আমরা কিন্তু পরকালে আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাব। আল্লাহর কাছে আমাদের কোনো উত্তর থাকবে না যে আমরা নাজাত পাবো। শুনুন, আপনাকে আমি বলছিলাম যে আপনি আল্লাহ তাআলাকে ভয় করেন, আল্লাহ আপনার রিজিকে বৃদ্ধিতা দিবেন, আপনার রুজিতে বরকত দিবেন, আপনার ধন সম্পদে বরকত দিবেন। সেটি হলো কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ানদুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা আমাদের সুন্দর চেহারা, আমাদের ধন সম্পদকে আল্লাহ তাআলা দেখেন না, ওয়ালাকিন ইয়ানদুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা যেটা দেখেন সেটা হচ্ছে আমাদের অন্তরকে আর আমাদের আমলকে, যে আমরা আল্লাহ তাআলাকে কতটা ভয় করি। এই জিনিসটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন। আজ আপনি আমি বড় অট্টালিকা বানিয়ে রেখেছি, আজ আমি পাকা বাড়ি বানিয়েছি, আজ বাড়িতে আমি রং করেছি, কালার করেছি, আজ বাড়িতে আমি টাইলস মার্বেল বসিয়েছি, আমি বাড়িতে, আপনি বাড়িতে এসি লাগিয়েছেন, এটা কিন্তু আল্লাহ তাআলা দেখবেন না। আল্লাহ যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার আমল এবং আল্লাহর আপনার এই অন্তর সমূহকে দেখবেন। আল্লাহ তাআলা আপনি কতটা জমি জায়গা ইনকাম করেছেন, কতটা জমি জায়গা কিনেছেন, কত লক্ষ লক্ষ টাকা আপনি ব্যাংকে জমিয়ে রেখেছেন, এটা মহান আল্লাহ তাআলা দেখবেন না। আল্লাহ তাআলা আপনার যেটা দেখবেন সেটা হলো তাকওয়া, আল্লাহকে আমরা কতটা ভয় করি আর আমরা কি আমল করেছি, এটাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন। তাহলে যে জিনিসটা আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোনো গুরুত্বই দেবেন না, তাহলে সেই জিনিসের পেছনে আজ আমরা দুনিয়ায় সকল মানুষ সকাল হলে পরে টাকার জন্য ছুটে যাই, আবার রাত্রি হলে এসে ঘুমাই, স্বপ্নেও আমরা টাকারই স্বপ্ন দেখি। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ আমাদের বাড়িটা কেমন হয়ে গেছে জানেন? গরুর গোহালের মতো। যেখানে গরুকে রাখা হয়, ছাগলকে রাখা হয়, ওই ঘরটার মতো আমাদের বাড়িটা হয়ে গেছে। যেমন গরুকে সকাল বেলায় বের করে দেয়, আবার খাবারের সময় ভরে দেয়, আবার খাইয়ে আবার বাইরে বের করে দেয়, ঠিক তেমনি আমরা সকালে খেয়ে দিয়ে বাড়ি থেকে বের হই, আবার খাবার সময় ঢুকি, আবার আমরা খেয়ে দিয়ে বের হই, আবার রাত্রে শোবার সময় ঢুকি। আল্লাহর ইবাদত বলে আমাদের বাড়িতে কিছু হয় না। তাহলে যে বাড়িতে আল্লাহর নাম নাই, আল্লাহ তাআলার কালাম পড়া নাই, যে বাড়িতে আল্লাহর জিকির আজকার নাই, সেই বাড়িতে কিভাবে আল্লাহ তাআলা বরকত দিবে? আজ সেই বাড়ির প্রত্যেকটা মানুষ একবার হলেও আল্লাহকে আমরা ভয় করি না। তাহলে যদি আমরা আল্লাহকে ভয় না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের রিজিকে বরকত দিবেন না। শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে তুমি যতই ধন সম্পদ উপার্জন করো, তুমি যত টাকা ইনকাম করো, আল্লাহর কাছে সেই টাকা, সেই ধন সম্পদ, সেই বাড়ি তোমার আল্লাহ তাআলা দেখবেন না। আল্লাহ শুধু দেখবে যে তুমি আল্লাহকে কতটা ভয় করতে পেরেছো আর সেই ভয় করে কতটা আমল করেছো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলছেন
বলছেন, হে আমার বান্দারা, তুমি আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। তুমি যদি আল্লাহকে ভয় করতে পারো, তোমার এমন কোন জায়গা হতে, এমন কোন স্থান হতে, এমন কোন রাস্তা হতে আল্লাহ তোমার বাড়িতে রিজিক পৌঁছে দিবে, কিন্তু আমি আপনি সেটা কল্পনাও করতে পারবো না। আমার আপনার সেটা চিন্তার বাইরে। আল্লাহ কোন রাস্তা দিয়ে আপনার আমার সংসারে যে বরকত দিবে এটা মহান আল্লাহই ভালো জানেন, কিন্তু আমাদের প্রয়োজন যে আমরা আল্লাহকে ভয় করি। এ ছিল প্রথম নম্বর কারণ, যে কারণের কারণে আল্লাহ তাআলা আমাদের সংসারে ফ্যামিলিতে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধিতা দেন, রিজিক পাঠায়। সে আমলটি ছিল এক, আল্লাহকে ভয় করা। দ্বিতীয় নম্বর আমল আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, যে আমলটি করলে আল্লাহ তাআলা আমাদের ফ্যামিলিতে সংসারে বরকত দিবেন। আমাদের টাকা পয়সা আজ কত ইনকাম করি গো, আজ মাস গেলে 15,000, 30,000, 50, 60, 70,000 পর্যন্ত আমরা ইনকাম করি। এরপরেও আমাদের ফ্যামিলিতে মাসের শেষে যেন টাকাই নাই, এরকমই মনে হয়। কারণ ওই যে আমাদের আল্লাহকে ভয় নাই, আল্লাহর কাছে তওবাতিল্লাহ নাই। তো দ্বিতীয় নম্বর যে কারণ সেটি হচ্ছে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা। মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হে আমার বান্দারা, তোমরা আল্লাহর নিকটে তওবা ইস্তেগফার করো, কারণ তিনি হচ্ছেন তওবা গ্রহণকারী, তিনি হচ্ছেন গফফার। তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার তওবা কবুল করবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, যদি তুমি আল্লাহর নিকটে তওবা করো, আল্লাহর নিকটে ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, তাহলে আল্লাহ তাআলা ওর বিনিময়ে আকাশ থেকে পানি বর্ষণ করবেন। আর কি করবেন? ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। দুনিয়াতে এমনও মানুষ আছে আজ তাদের কাছে খাবার নাই, মানুষ যেখানে খাবার ফেলে আসে সেখান থেকে খাবার কুড়িয়ে খায়। এরকম মানুষ যারা আছে তারা যদি আল্লাহকে ভয় করে, দ্বিতীয় নম্বরে তওবা ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তাদেরকে খাবার দিয়ে, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। অনেক মানুষ দুনিয়াতে এমন আছে, অমুক মায়ের এমন আছেন যাদের সন্তান দুনিয়াতে হয় না, অনেক ডাক্তার দেখানোর পরে, অনেক কবিরাজ দেখায় এখনকার মানুষেরা, এরপরেও কিন্তু তার বাচ্চা হয় না। এর জন্য মহান আল্লাহ বলছেন, তুমি যদি তোমার ধন সম্পদে এবং সন্তান আদিতে যদি তুমি বরকত চাও, তাহলে আল্লাহর নিকটে তওবা ইস্তেগফার করো। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। মহান আল্লাহ বলেন, বান্দা তুমি যখন আমার কাছে তওবা করবে, আমি তোমাকে ধন সম্পদ দিয়ে এবং সন্তান আদি আওলাদ দিয়ে আমি তোমাকে সাহায্য করব। আমরা কখনো একবারের জন্যও তওবা করি না। আজ আমাদের যে নবীর আমরা উম্মত, সেই নবী প্রতিদিন হাদিসের মধ্যে এসেছে যে সেই নবী প্রতিদিন 100 বার মিয়াতা মাররাতান। আবার অপর হাদিসে রয়েছে যে 70 মাররা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবীর আগে পেছনে ডানে বামে ওপরে নিচে কোনো দিকে তার কোনোদিন গুনাহ ছিল না, এরপরেও সেই নবী আল্লাহর নিকটে 70 বার বা 100 বার আল্লাহর কাছে প্রতিদিন ইস্তেগফার করতেন, ক্ষমা চাইতেন। তাহলে আজ আমি আপনি এত গুনাহ করি, এরপরেও কিন্তু আমরা সেই মহান আল্লাহকে একটি বারের জন্যও ক্ষমা চাই না, একটি বারের জন্যও আল্লাহকে বলি না, আল্লাহ আজ আমি এতটা গুনাহ করেছি, আল্লাহ তুমি আমার গুনাহকে ক্ষমা করে দাও। এ কথা কিন্তু আমরা কেউ বলি না। অথচ আজ সেই নবী যার গুনাহ নাই, এরপরেও কিন্তু তিনি আল্লাহকে ডাকতেন। আর আমাদের গুনার শেষ নাই, এত পাহাড়ের মতন আমরা গুনাহ করে রেখেছি, এরপরেও একবারের জন্যও আল্লাহকে আমরা তওবা করতে চাই না, আল্লাহর কাছে ক্ষমা চাই। ক্ষমা মানে যে চাইবো, এ আমাদের অ্যাটেনশন, মনের অবস্থা এরকম হয় না। শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আন আবি যাররিন রাদিয়াল্লাহু আনহু قال আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ইবাদি, হাদিসে কুদসির মধ্যে মহান আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা দুনিয়াতে অঢল গুনাহ করে থাকো, তোমরা আমার নিকটে ফাস্তাগফিরুনি, তোমরা আমার নিকটে ইস্তিগফার করো, আনা আগফিরুদ দুনুবা জামিআ, আমি মহান আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। শুধু আমাদের কষ্ট হলো এতটুকুই যে আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ গো, আমরা দুনিয়াতে অনেক গুনাহ করেছি মাওলা, আল্লাহ গো, আমরা চলতে ফিরতে উঠতে বসতে মাওলা অনেক গুনাহ করে আছি, আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। শুধু এই কথাটা যদি আমরা আল্লাহকে বলতে পারি, আল্লাহ নিজেই বলছেন, বান্দা তুই যখন এরকম ভাবে ইস্তেগফার করবি, ফাস্তাগফিরুনি, তুই যদি আমার কাছে ইস্তেগফার করিস, আগফির লাকুম, আমি তোমাকে ক্ষমা করে দেব। এই কথা কে বলছেন? আল্লাহ তাআলা স্বয়ং বলছেন যে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। কিন্তু আজ আমাদের সেই সময় হয় না যে আমরা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একবার ক্ষমা চাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দ্বিতীয় নম্বর যে কারণ সেটি হচ্ছে তওবা ইস্তেগফার। এর বিনিময়ে আল্লাহ তাআলা অনেক বরকত দেন, অনেক কিছু আমাদেরকে এর বিনিময়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করে দিলেন, মাল্লাজিম আল ইস্তেগফার, যে ব্যক্তি সকাল সন্ধ্যা নিয়মিত আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ওই ব্যক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার কোনো না কোনো দিক থেকে, কোনো এমন একটা রাস্তা থেকে, কোনো এমন একটা দিক থেকে তার বাড়িতে আল্লাহ তাআলা রিজিক পৌঁছে দিবেন। তার রিজিকে যে বাড়তারি হবে, তার রিজিকে যে বৃদ্ধিতা হবে, তার দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে তওবা ইস্তেগফার করা। এই জন্য আপনাদেরকে আমি বলে যাব যে আমরা প্রত্যেকেই জানো, মহান আল্লাহর নিকটে দিনে রাতে যখন আমরা সময় পাবো, আল্লাহকে ডেকে ডেকে রাতে কান্না করেও হলেও আমরা আমাদের গুনাহ মার্জনা করে নেব। আর যদি আমরা এমনটা করতে পারি, আমাদের রিজিকে আল্লাহ তাআলা বৃদ্ধিতা দিবে। আজ আমাদের সংসার থেকে জানো অভাব যায় না। আজ এত টাকা আমরা ইনকাম করি, এরপরেও মনে হয় যে আমাদের কাছে টাকা পয়সা নাই। কিন্তু কোনোদিন এরকম কি হয়েছে যে আপনি রাত্রে গিয়ে এক কিনারায় গিয়ে, যেখানে কেউ নাই, রাত্রে বেলায় সবাই ঘুমিয়ে আছে, আর আপনি আল্লাহর কাছে গিয়ে বলেছেন যে আল্লাহ, আমি এত টাকা ইনকাম করি, আমি এত টাকা উপার্জন করি, কিন্তু আমার সংসারে সেই টাকাতে যেন বরকত হয় না। এ কথা আপনি কোনোদিন আল্লাহকে বলেছেন? আজ তো আমরা কেউ বলিনি। আজ আল্লাহর কাছে আমাদের চাওয়ার সময় নেই। আমরা দুনিয়ায় সব কিছু করতে পারি, আমরা সব কিছু বুঝি যে কোনটা নিলে ভালো, কোন রাস্তায় না চললে ভালো, কোন জিনিসটা কিনলে পারে আমাদের জন্য উপকার হবে, কোন পোশাকটা পরিধান করলে আমাদেরকে মানাবে, কেমন ফ্যাশন করে কাপড় পরিধান করলে আমাদেরকে মানাবে, আমরা সব জানি, সব বুঝি। কিন্তু আল্লাহর কাছে যে ক্ষমা চাইতে হবে, এই জিনিসটা আজও আমরা কেউ শিখতে পারলাম না। এটা আমরা বুঝি না, এটা শুধু আলেমরাই বোঝে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রয়োজন এখনো আছে আপনার নিকটে, কারণ এখনো আপনি মৃত্যুবরণ করেননি। মরে গেলেই আপনার সময় শেষ। যেহেতু এখনো মৃত্যুবরণ করেননি, এর মানে আমার আপনার হাতে এখনো সময় আছে। এই জন্য আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ সব কিছুতে আপনার বৃদ্ধিতা দিয়ে দিবেন। শুধু তাই নয়, যখনই আপনি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমাও করবেন, আপনার টাকা পয়সা ধন সম্পদেও আল্লাহ তাআলা বরকত দিবেন। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার ধন সম্পদে বৃদ্ধিতা দিবে। আর যদি আপনি এমনটা না করেন,